দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে, বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে, যা নীরব ঘাতকে পরিণত হচ্ছে। মিয়ানমার, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং বাংলাদেশে এই তাপপ্রবাহ চলছে। সব দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মিয়ানমারে রোববার তাপমাত্রা ওঠে 48.2 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির 56 বছরের ইতিহাসে সর্বোচ্চ। একই দিনে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি, আর মান্দালয়ে ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয়। চাউক শহরের একজন বাসিন্দা বলেন, এখানে প্রচণ্ড গরম, আমরা ঘর থেকে বের হচ্ছি না। এই অবস্থায় আমাদের আর কিছু করার নেই। মিয়ানমারের আবহাওয়া পর্যটকদের তথ্য মতে এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে তার চেয়ে গত বৃহস্পতিবারের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৈজ্ঞানিক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী, তীব্র ও বারবার হতে পারে। জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা জানিয়েছে, গত বছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। এর মধ্যে বিশেষ করে এশিয়া দ্রুত গতিতে উষ্ণ হয়ে উঠছে। গরমে শ্রমিকদের উৎপাদনশীলতা কমে, কৃষি ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুতের ওপর চাপ পড়ে। পরিসংখ্যানে এসব বিষয়ে সঠিকভাবে প্রতিফলিত হয় না। প্রচণ্ড গরম ধীরে ধীরে বড় ধরনের নীরব ঘাতক হয়ে উঠছে। কম্বোডিয়ার পানি ও আবহাওয়া বিষয়ক মন্ত্রণালয় দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছে, সামনের দিনগুলোতে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ভিয়েতনামের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে দেশটির সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। পুরো এপ্রিলে প্রচণ্ড গরম থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মাসে তাপমাত্রা কমে আসতে পারে। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের বিভিন্ন রাজ্য তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর গত শনিবার জানায়, এই পরিস্থিতিতে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।